ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামাতে নতুন এক যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। মধ্যস্থতা করছে কাতার ও মিশর। যুদ্ধবিরতির প্রস্তাবে আছে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির সম্ভাবনাও। এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন ৫ থেকে ৭ বছর মেয়াদী যুদ্ধবিরতির একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই প্রস্তাবে আছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সকল ইসরায়েলি জিম্মির মুক্তি, বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি। এই আলোচনায় অংশ নিতে কায়রো সফরে যাওয়ার কথা হামাসের জ্যেষ্ঠ নেতাদের। নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং এর প্রধান আলোচক খলিল আল হায়া। তবে এই প্রস্তাব নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শনিবার বলেন, হামাসের ধ্বংস এবং জিম্মিদের ফেরত পাওয়ার আগে যুদ্ধ শেষ হবে না। হামাস দাবি করেছে, জিম্মিদের মুক্তি দেওয়ার আগেই যেন ইসরায়েল সরকার যুদ্ধ বন্ধের প্রতিজ্ঞা করে। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়েও জানিয়েছেন ওই কর্মকর্তা। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুমোদন পাওয়া যে কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসনভার হস্তান্তরের বিষয়ে হামাস তাদের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। এটা পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ অথবা নবগঠিত প্রশাসনিক সংস্থা হতে পারে। তবে নেতানিয়াহু গাজার ভবিষ্যতের শাসন ব্যবস্থায় পিএকে সম্পৃক্ত করার কথা উড়িয়ে দিয়েছেন। আলোচনার ফলাফল এখনও অনিশ্চিত। তবে ওই কর্মকর্তা বলেন, হামাস এই আলোচনায় নজিরবিহীন নমনীয়তা দেখিয়েছে। ১ মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরু করার পর সবশেষ যুদ্ধবিরতিটি ভেস্তে যায়। যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার জন্য হামাস ও ইসরায়েল একে অপরকে দায়ী করছে।